হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো, রকিং আছো। তো আজকে একটা ব্লগ বানাবো। জানোই মানে আমি একটুখানি বাইকিং ভালোবাসি। আমার এর আগে একটা হিমালয়ানের ছিল, তো আজকে আমি একটা হিমালয়ানের ব্লগ বানাতে যাচ্ছি, নতুন হিমালয়ান 450। তো সেটারই ব্লগ থাকবে, পুরো স্পেসিফিকেশন থাকবে, আর আমার অনেস্ট ওপিনিয়ন দেবো। কারণ আমি অলরেডি আমার ছিল, আমি ওন করেছি 2 বছর আমার কাছে ছিল হিমালয়। এই বাইকটা টেস্ট ড্রাইভ নিতে যাচ্ছি। বাইকের টর্ক খুব ভালো, খুবই তাড়াতাড়ি পিক আপ ওঠে, যেটা চালিয়ে বুঝতে পারলাম। অবশ্য টর্ক বেশি তো হবেই, এর সিসি বেশি। আগেরটা 412 সিসি ছিল, এটা 450। ব্রেকিংও বলবো আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে। এর ক্লাচ আর ডিস্ক ব্রেক যে আছে, মানে লিভার যে আছে, খুবই স্মুথ। এই হিমালয়ান বাইকটা স্পেশালি লং ট্যুর আর হিলসের জন্য। যেরকম আমার আগের যে মডেল ছিল সেটা নিয়েও আমি যখন হিলসে যেতাম, মানে নর্মাল গাড়ি যেরকম 1 গিয়ারে চালাতে হতো, এই গাড়ি 2-3 গিয়ারেও স্মুথলি অনেক উঁচু উঁচু রাস্তায় উঠে যেত অনায়াসে, কোনো প্রবলেম হতো না। এখন অল্প ফাপড়ির দিকে যাচ্ছি, সেখানে বাইকটা দাঁড় করিয়ে অল্প স্পেস। এখানে একটা ভগ্নপ্রায় ব্রিজ আছে, যাচ্ছি অল্প সাবধানে, পড়ে না যাই ভেঙে। ভাবছি এখন অল্প ফুচকা খাবো। 10 টাকার কটা? 4টে। অল্প কাকা, অল্প ঝাল দিয়ে। আমরা ঝাল দিয়ে ফুচকা খাই, প্রচন্ড ঝাল। কাকা আরো কাকা। হ্যালো গাইস, তো কিছু স্পেসিফিকেশন বলবো এই 450 সিসি হিমালয়ানে, নতুন হিমালয়ানে। তো এটা হলো 450 সিসি, লিকুইড কুল ইঞ্জিন আছে এর মধ্যে, রেডিয়েটরও দিয়েছে। যেটা আগের যে মডেল ছিল তাতে ছিল এয়ার কুল, আর এখানে রেডিয়েটর দিয়েছে, যেটা ইঞ্জিনের পক্ষে খুবই ভালো। ইঞ্জিন যদি গরম হয়ে যায় তো খুবই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখানে যে সকারটা আছে, আপসাইড ডাউন ফক আছে এর মধ্যে, যেটা আগের মডেলে ছিল না, এটাও নতুন করেছে, যেটা অফ রোডিং এর জন্য খুবই ভালো। এর মধ্যে
ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 19.47 বিএইচপি আর 8000 আরপিএম। এই যে নতুন হিমালয়ান আছে, টর্ক অনেকটাই বেশি দিয়েছে ওল্ড যে হিমালয়ান ছিল তার তুলনায়। 40 Nm টর্ক আছে আর 5800 আরপিএম। সুন্দর ডুয়াল চ্যানেল এবিএস আছে, যেটা অফ রোডিংয়ে খুবই দরকার। আর এখানে এবিএস বন্ধ করারও সিস্টেম যেটা আছে, সেটা ডাইরেক্ট এলইডি স্ক্রিন দিয়েছে। সেখানে ওয়েটটা মোটামুটি সেমি, অল্প বেশি 196 কেজি। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 230 mm। এটা ওভারঅল অ্যাডভেঞ্চারের জন্য বেস্ট বাইক। ডিসপ্লেতে চলে আসছে, ডিসপ্লে থেকেই সব কিছু কন্ট্রোল করা যায়। এবিএস বন্ধ অফ সব কিছু করতে পারবে। বাটনে চলে আসছি, এটা 5 বাটন, এটা ইন্ডিকেটর, রাইট লেফট এভাবে বন্ধ অন। আর এটা যে আছে, এটা জয়স্টিক আছে, যেটা দিয়ে স্ক্রিনটা অপারেট করা হয়। আর এখানেও একটা হোম বাটন দিয়েছে। এবার চলে আসি, এটা ইঞ্জিন স্টার্ট অফ, এটা মুড চেঞ্জ। এখানে 3টে মুড আছে, রাইড মুড, ইকো, এবিএস অন অফ। এখান থেকেই কন্ট্রোল হবে এবিএস। আর এখানে যে সুইচটা দিয়েছে হ্যাজার্ডের, 4টে ইন্ডিকেটর অপারেট করা। গাড়ির সাউন্ডটা শোনাবো। এবার অল্প ফাঁকা রাস্তায় ড্রাইভ করে দেখা যায়। গাড়ির টর্ক তো খুব ভালোই আছে, ভালো টর্ক, খুব তাড়াতাড়ি পিক আপ নেয়, স্মুথ আছে। প্রচুর বাদর। হালকা এখানে ভাঙাচোরা রাস্তা আছে, মানে অফ রোডিং এর জন্য বোঝা যাচ্ছে। সকারগুলো ভালোই কাজ করছে। হিমালয়ান তো এই সকারের জন্যই মানে খুব ভালো। সাসপেনশন খুব ভালো গাড়িটা। আগেরটা যেরকম মানে জ্যামে যখন চালাতাম, ক্লাস আর ডিস্ক ব্রেক যে লিভার আছে, মানে প্রচন্ড টাইট ছিল। মানে এটা তার থেকে অনেক বেশি স্মুথ, মানে হাতটা ব্যথা হবে না, মানে সিটিতেও চালালেও হাত ব্যথা হবে না। সিটির জন্য এখন এই যে নতুন হিমালয়ান আছে, এটা ঠিক আছে, কারণ এতে রেডিয়েটারও আছে। ইঞ্জিন যদিও গরম হয়ে যায়, মানে ঠান্ডা হয়ে যাবে। আগেটা যেরকম আমি যেরকম সিটিতে চালাতাম, খুবই প্রবলেম হতো, প্রচন্ড ইঞ্জিন হিট হতো। আমি যেরকম হলো মানে মেনলি মাঝে সাঝে ওই ছোট হাফ প্যান্ট পরেও মানে চালাতে অভ্যস্ত। আগের বাইকও আমি, আমার কাছে ইলেকট্রা ছিল, সেটা আমি চালাতাম, কিন্তু হিমালয়ান চালাতে পারতাম না, প্রচন্ড গরম লাগতো পায়ে। কিন্তু আশা করি এইটাতে সেই প্রবলেমটা হবে না। এখন অবশ্য ঠান্ডার দিনে চালাচ্ছি, বাট সেই প্রবলেমটা হবে না, কারণ রেডিয়েটার আছে, বড় রেডিয়েটরই দিয়েছে এর মধ্যে। আর যেটা বললাম এর আগে, ক্লাস আর ডিস্ক ব্রেক যে লিভারটা আছে খুবই স্মুথ আছে, মানে হাতও ব্যথা হবে না বারবার ক্লাস দাবানো, ডিস্ক ব্রেক দাবানো। তো সিটিতে যেটা করতে হয়, শিলিগুড়িতে যেরকম প্রচণ্ড জ্যাম থাকে, যেটা দেখতেই পাচ্ছেন এখন, দেখতেই পাচ্ছ এখন প্রচণ্ড জ্যাম রাস্তাঘাটে। তো ভালো কমফোর্টেবলি আমি চালাচ্ছি।
নতুন হিমালয়ান, অনেকগুলো কালারই অ্যাভেলেবেল আছে। এই বাইকটা টিউবলেস না, টিউবলেস বাইক হিমালয়ান ইন্ডিয়ার বাইরে লঞ্চ হয়েছে, তো সেটা আসুক তারপর প্ল্যান করছি। আর অ্যাটলাস চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল রকিং উইথ রূপক, অ্যান্ড প্লিজ সাপোর্ট। থ্যাংক ইউ।